চ্যাম্পিয়ন প্রথম বলবো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ ছাড়া সম্ভব না, আমাদের আল্লাহ পাক যদি আমাদের সাথে হয়েছে এর জন্য আমরা জিততে পারছি। প্রতিটি কথায় তার খোদা বন্দনা, সৃষ্টিকর্তার উপরে তার ভরসা। এর আগে কোনো ফুটবলার এত আল্লাহ ভক্তি দেখিয়েছেন কিনা সেটা বোধহয় খুব কম মানুষ শুনেছেন। মিরাজুল ইসলাম বিশ্বাস করেন যে আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহ তার জন্য যথেষ্ট। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ ফুটবল দলের গর্বিত সদস্য মিরাজুল ইসলাম গোল করে ও গোল করিয়ে নজর কেড়েছেন সবার। উঠতি বয়সী তরুণদের যেখানে পছন্দ মেসি, রোনালদো কিংবা নেইমার, সেখানে সেরকম কোনো আইডিয়াল নেই মিরাজুলের। প্রচণ্ড ধর্মভীরু, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। আইডিয়াল হিসেবে মানেন একমাত্র ইসলাম ধর্মের শেষ ও শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মিরাজুল বলেন, আমি কাউকে আইডিয়াল মানি না, আমার একমাত্র আইডিয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বিপদে বাংলাদেশ, তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মিরাজুল। হয় গোল করেছেন, নয়তো গোল করিয়েছেন। ফাইনাল ম্যাচে নেপালের সাথে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে দুর্দান্তভাবে গোল করে বসেন। তখন দর্শকরাও ফেটে পড়েন আনন্দে। এই একটি গোলই ম্যাচটিতে বাংলাদেশকে দুর্দান্তভাবে টিকিয়ে রেখেছিল। টুর্নামেন্টে নিজের সেরাটা দেওয়ার ফলাফলও পেয়েছেন হাতে নাতে। পেয়েছেন গোল্ডেন বুট ও সাফের সেরা খেলোয়াড় হওয়ার গৌরব। এই প্রসঙ্গে তিনি বলেন, আসলে আমি সবসময় চেষ্টা করি, চেষ্টার কোনো বিকল্প নেই। আমার বাবা মার দোয়া সঙ্গী, যেদিন আমার খেলা সেদিন মা রোজা রাখেন, আমিও নিয়মিত নামাজ পড়ি। আল্লাহ সহায় বলেই আমার এই পুরস্কারও অর্জন। ধর্মভীরু হওয়ার শিক্ষাটা যে নিজ পরিবার থেকেই সে পেয়েছেন সেটা স্পষ্ট বোঝা যায় মিরাজুলের মঙ্গল চেয়ে রাখা তার বাবা মার রোজা রাখার কথা শুনে। সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার পর মিরাজুলের সামনে খুলে গিয়েছে জাতীয় দলের দরজা। এর আগে ইউরোপে জয়সর সুযোগ আসলেও মাঠের বাইরে থাকায় সেই সুযোগ হাতছাড়া হয় দেশসেরা এই ফুটবলারের। এবার জাতীয় দলে জায়গা করে নিয়েও নেই তেমন উচ্ছ্বাস। যথেষ্ট সংযুক্ত হয়ে কথা বলছেন সকলের সাথে। জাতীয় দলে জায়গা পাওয়ার বিষয়ে মিরাজুল বলেন, একটা স্বপ্ন ছিল জাতীয় দলে ডাক পাওয়া, সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন নিজেকে আরো বেশি এগিয়ে নিতে হবে। গোল করতে চাই বা এত গোল করব এরকম কোনো লক্ষ্য আপাতত নেই। প্রথম লক্ষ্য খেলা, তারপর নিয়মিত হওয়া। বাংলাদেশের মানুষরা এবার রাজনীতির মাঠের দিকে নজর দেওয়ার পাশাপাশি মিরাজুলের মতো তরুণদের প্রতিও নজর দিবেন বলে আশা করি। নতুন বাংলাদেশ বিনির্মাণে মিরাজুলদেরই এগিয়ে আসতে হবে। তাবাসসুম হক, আনিকা, টিম স্পোর্টস।